আসসালামু আলাইকুম। যিনি নিজে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, জীবন তারই চলে না, খুব কষ্ট করে তার দুরারোগ্য ব্যাধি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়, অথচ সেই সন্তান বাঁচানোর জন্য কত আকুতি, কত মিনতি করছে। আপনারা আমাদের সাথে আসুন, আমরা কোথায় যাচ্ছি আজকে এই সমস্ত নিয়ে আপনারা আমাদের সাথে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে থাকুন, আমরা নিয়ে যাই। দেখুন দেখুন এলাম কোথায় আমরা। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বলুন চাচা? কষ্টের মধ্যে আছে বাবা, এই মেয়েটা নিয়ে। তারপর নিজের শরীরও খারাপ, নিজের ট্রিটমেন্ট হতে আছে না, টাকা পয়সা চালাই। এখন মেয়ের ট্রিটমেন্ট করবো না আমি ট্রিটমেন্ট নেবো? তা আল্লাহর কাছে এইটাই চাচ্ছে এখন মেয়েরা ভালো হইলে বাড়ি ফিরে আসো। আমরা যে কথা বলছিলাম যে শহীদ চাচার বাড়িতে এলাম। আমরা কোথায় এলাম? শহীদ চাচার বাড়িতে। গত ভিডিওটা আপনারা দেখেছেন, এই ভিডিওটাই কিন্তু খুবই হৃদয় বিদারক। এত কষ্ট এই তাদের এই পরিবারে, যে সন্তান মানে হারিয়ে যাচ্ছে তাদের থেকে, যে সন্তানটা এখন বর্তমানে সিজার করার পরে যে ক্রিটিক্যালি সমস্যায় আছে, তরপায় মারা যাচ্ছে সেই হাসপাতালের বেডে, এখনও আনার মতো কোনো ব্যবস্থা হয়নি। কত মানুষের দ্বারে যে যাচ্ছে এই অসহায় বাবা, নিজে অসুস্থ, লিভারের সমস্যা, হাত পা পানি জমে গিয়েছে, চোখে মুখে সবই ফোলা, তারপরেও সন্তান বাঁচানোর তাকে দেয়। সন্তানের জন্যে মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছে শুধুমাত্র সন্তানের বাঁচানোর জন্য। আমরা সেই জায়গায় ছুটে আসলাম, সেই অসহায় মানুষের দ্বারে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আমরা কি নিয়ে এসেছি আপনাদের দেখাবো, আর চাচার সাথে একটু কথা বলি আমাদের সেই বোনটা কী অবস্থায় আছে। তো আমাদের সেই বোনটা কী অবস্থায় আছে একটু বলুন। বোনরা এখন কষ্টে আছে বাবা। তা আজকে ধর 22 দিন হয়ে গেল, ভেদ কেটে ড্রেসিং করা আছে, এখন পরিবর্তন হয়নি, এখন কষানি ধরেই যাচ্ছে, লাখের উপরে চলে ওর খরচ। আমাদের সেই সময় আমরা সেই চিন্তায় একটু মরছি, সেই চিন্তাটা আমি করছি বসে বসে। আমার দেড় বন্ধু এইগুলো কাজে 85 বছর নিয়ে চলে আই, যাই হোক এই নিয়ে বা কি করবো, আমি তো পারবো না। শীতের শেষে বসন্তের শুভ আগমন ঘটেছে। শহীদ চাচার পরিবারে কোনো বসন্তের আগমন ঘটেনি। তার পরিবারটা এতই দুর্বিষহ আছে, যেন কালো অন্ধকার এসে আচ্ছন্ন করেছে এই বাড়ির উপরে। নিঃশেষ হয়ে যাচ্ছে একটা তরতাজা একটা জীবন। তার যে সন্তান হারানোর বেদনা বুকে ধারণ করে মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছে এই শহীদ চাচা। প্রতিদিন সকাল হলেই মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের দ্বারে যেয়ে মানুষের কাছে সহযোগিতা চায়, সন্তান বাঁচানোর শুধু আকুতি নিয়ে। এই করুণ পরিস্থিতিতে আমরা এর আগে যে ভিডিওটা করেছিলাম আপনারা দেখেছিলেন, সেই ভিডিও দেখে সুদূর কুয়েত প্রবাসী রবিউল ইসলাম ভাই, আমাদের ঝিনাইদহ জেলার সদর থানার 6 নম্বর গান্না ইউনিয়নের চণ্ডীপুর উত্তরপাড়ায় বাড়ি, তিনি এবং তিনার কলিগ যোগাযোগ করে 4000 টাকা আমাদের মাধ্যমে এই পরিবারে পড়ে দান করেছেন। আমরা সেই 4000 টাকা দিয়ে যাব। আর কাতার প্রবাসী রশিদুল ইসলাম রশিদ ভাই, বরাবরই আমাদের বিচিত্রা মিডিয়ার শুভাকাঙ্ক্ষী এনারা। এই রবিউল ইসলাম কুয়েত প্রবাসী এবং কাতার প্রবাসী যে রশিদ ভাই, এরা আমাদের এই বিচিত্রা মিডিয়ার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী। যে রশিদ ভাইয়ের পক্ষ থেকে আমরা কি নিয়ে আসছি আপনারা দেখুন। যে এই দেখুন, এই হচ্ছে নিয়ে আসছি আলু, এখানে নিয়ে আসছি একটা মাছ, সয়াবিন তেল, একটা সাবান, চিনি এবং সিমাই। এই হচ্ছে রশিদ ভাইয়ের পক্ষ থেকে, কাতার প্রবাসী রশিদুল ইসলাম রশিদ ভাই, তার পক্ষ থেকে আমরা এগুলো দিয়েছি, এবং সাথে দিয়েছেন 1 বস্তা চাল, এটা রশিদ ভাই দিয়েছেন। আর আমাদের যিনি অত্যন্ত শুভাকাঙ্ক্ষী কুয়েত প্রবাসী রবিউল ইসলাম ভাই এবং তার মালিক, তিনারা দুজন মিলে তারা দিয়েছেন 4000 টাকা। আমরা 4000 টাকা আমরা তার হাতে তুলে দিয়ে যাই। আর আমরা এই ভিডিওটা করছিলাম যে বড় ভাইয়ের মতো, যে বড় ভাই আমাদের এই লোকেশনটা দেয়, এবং তারই প্রচেষ্টায় আমরা এই ভিডিওটা করেছিলাম। আমরা সেই ভাইকে আজকে এনেছি, আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি, আপনারা দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি যে বলছিলেন এই পরিবারের কথা, আমরা চেষ্টা করেছি আপনার কথা মতো, চেষ্টা করে আমরা যতটুকু পারিছি। এই দেখেন, এখানে 4000 টাকা আছে, 4000 টাকা আপনি তার হাতে তুলে দেন। আলহামদুলিল্লাহ, এই 4000 টাকা আপনি গুনে তার হাতে তুলে দেন। 4000 টাকা আছে, গুনেন। 4000 টাকা গুনে নেন। যারা প্রবাসীতে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে অসহায় দরিদ্র মানুষ, তার খুব সমস্যা। আমাদের গ্রামের লোকও তার দেখছে, বাড়িতেও দেখছে, তবুও তার ব্যাপক সংকট।
যে সংকটের তুলনা হয় না। কারণ এই সংকট মোকাবেলা একমাত্র আল্লাহ ছাড়া আর মানুষের সহায়তা ছাড়া সে জি, জি। চলতে পারবে না। এই জন্যে দেখেন তার ঘর বাড়ি নেই, তার যে মেয়েটা যে অবস্থা এখন হসপিটালে মনে হয় 15-20 দিন পড়ে আছে বেডে, এবং তার একটা ছেলে আছে, তার 4টে সন্তান, তার সংসারই চলে না। এখন যে অবস্থায় আছে, এই জন্যই যারা পাঠিয়েছে এদেরকে ধন্যবাদ জানাই। বিস্তার মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা মানুষই যেন সহায়তা পায় এই কামনা করি, এই বলে আমি আমার কথা শেষ করছি। অসংখ্য আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ বড় ভাই আসাদুল ইসলাম ভাইকে আমাদের এই মূল্যবান তার কথা বলার জন্য। যে ভাইরা পাঠিয়েছেন তাদের জন্য অন্তর খুলে দোয়া করবেন। আল্লাহ তাদের সুখী শান্তি রাখুক, আর জন্য দোয়া করি আল্লাহ তাদের ভালো সুখী শান্তি রাখুক, আর তারা বাইরে আছে তাদের শরীরগতটা ভালো রাখুক, এই দোয়াটাই তাদের জন্য করি। আল্লাহ তাদের যেন সুখী শান্তি রাখতে পারে, থাকতে পারে, ভালো ভালো দেশে আবার ঘুরে আসতে পারে, এই দোয়াটা করে এই ছিল আজকে এই শহীদ চাচার বাড়ি থেকে আমরা শহীদ চাচার এই যে সমস্ত অসহায় কচি কচি মুখ যারা আছেন তাদের নিয়ে এই যে ক্লান্ত মানুষটা এই কষ্ট ভরা জীবন পাড়ি দিচ্ছে। আল্লাহ পাক যেন সহি সালামতে আমাদের এই বোনটি জীবিতভাবে আবার এই গৃহে ফিরে আসতে পারে, সেই দোয়া প্রার্থনা আল্লাহর দরবারে আমরা রেখে আমরা সবাই সুস্বাস্থ্য ও মঙ্গল ও দীর্ঘ জীবন কামনা করে আজকে এই অসহায় পরিবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। বেশি বেশি শেয়ার দিয়ে আপনারা এই সহৃদয়বান মানুষের দেখার সুযোগ করে দেবেন, যেন এই ধরনের অসহায় মানুষের পাশে আমরা অবিরামভাবে কাজ করে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।